এখনও সাবস্ক্রাইব করোনি? তোমার বন্ধুরা তো সবাই সাবস্ক্রাইব করে ফেলেছে এবং অনেক ইনফরমেশানও পেয়ে যাচ্ছে তারা। এখানে আমি বলতে চাইছি ভূগোলের ইম্পর্টেন্ট টপিকগুলো, মাধ্যমিক ভূগোলের ইম্পর্টেন্ট টপিক। দেখো, বায়ু ও জলধারার মিলিত কার্যে তৈরি ভূমিরূপ ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এছাড়া হচ্ছে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যে তৈরি ভূমিরূপ ভীষণ ইম্পর্টেন্ট টপিক, যেটা যেখানে যেখানে আছে বহির্বিধৌত সমভূমি, এস্কার, কেম সোপান, এই সমস্ত কিছু। আচ্ছা, জেড বায়ু মৌসুমি বায়ু ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এগুলো কিন্তু করতেই হবে। লা নিনা এল নিনো খুব ইম্পর্টেন্ট, আসবে। আর যেটা হচ্ছে যেখানে আছে না জলবায়ু বন্টনের এই জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলো, এই সমস্ত কিছু। তারপরে যেটা হচ্ছে জলপথ, সড়কপথ আর বিভিন্ন যেটা আছে আকাশপথ, এইসবের গুরুত্ব আসতে পারে। আর যেটা আসতে পারে যে লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে, শিল্পের ক্ষেত্রে অটোমোবাইল শিল্প ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ অটোমোবাইল শিল্প আগে কখনো আসেনি। আর চাষের ক্ষেত্রে দেখা যেতে পারে তোমার ইক্ষু চাষ আসতে পারে, কফি চাষ আসতে পারে, কারণ ধান গম বারবার এসে গেছে, ঠিক আছে। আর যেটা হিমালয়ের দৈর্ঘ্য অনুযায়ী এবং প্রস্থ অনুযায়ী শ্রেণীবিভাগ, এবং যেটা উপকূলের পার্থক্য, পশ্চিম উপকূল পূর্ব উপকূলের পার্থক্য, আর মালনাদ, ময়দান, এ সমস্ত কিছু আসতে পারে। আর আমি শর্ট কোশ্চেন তো দিয়েই দিয়েছি, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, বাই।